আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই রোজার নিয়ত সম্পর্কে এবং ইফতারের দোয়া সম্পর্কে। রোজার নিয়ত অবশ্যই ফরজ। নিয়ত হচ্ছে অন্তরের কাজ, কাসদুল কালব যাকে বলা হয়। কিন্তু কেউ যদি মুখ দিয়ে উচ্চারণ করে নাওয়াইতুয়ান আসুমা বলে, তাহলে সেটা বেদাত বলা যাবে না। আর যদি কেউ নিয়ত গুরুত্ব দিয়ে বলে মুখ দিয়ে বলতেই হবে, তাহলে সেটা অবশ্যই শরীয়ত সম্মত নয়। কাজী বেদাত বলে উড়িয়ে দেওয়াটা এটা ফেতনাবাজি। দ্বিতীয়ত, ইফতারের মুহূর্তে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে ইফতার শুরু করার কথা বলেছেন এবং ইফতার শেষে নবীজি দোয়া করতেন, জাহাবাজ জমাউ আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। সহিহ আবু দাউদ শরীফে এই হাদিস কানা রয়েছে, এই দোয়াটির উল্লেখ রয়েছে। এছাড়াও সহিহ ইবনে মাজাতে একটি দোয়া আমরা পাই, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটির কথা বলেছেন সেটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাই আন তাগফির লি। অর্থ হচ্ছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার রহমতের আমরা কামনা করি যে রহমতটি আপনার প্রত্যেক জিনিসের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়াও সর্বসাধারণের কাছে যে দোয়াটি প্রসিদ্ধ এবং সকল মুসলমান নরনারী ইফতারের মুহূর্তে যে দোয়াটি পড়েন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এটাও সহিহ হাদিস থেকে বর্ণিত, আবু দাউদ শরীফে রয়েছে। তবে মুরসাল রিওয়ায়াত, অর্থাৎ সনদ যাকে দুর্বল বলা হয়। আমার কথা হলো, এটাকে হাদিস সম্মত নয় বা মাসনুন দোয়া নয় বলে যারা উড়িয়ে দিতে চান, ফিতনাবাজি ছাড়া এটা কিছুই নয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদে রয়েছে এবং ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে এই দোয়ার সপক্ষে আরও অন্যান্য হাদিসগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে এই হাদিসটি মজবুত হওয়ার সুযোগ রয়েছে এবং মজবুত হয়েছে। কাজেই এই দোয়াটি সুন্নত নয় বা মাসুর নয়, এই দোয়াটি বললে সোয়াব হবে না, এরকম যারা বর্তমান সময়ে কিছু নামদারি লেবাসদারি আহলে হাদিসের প্রবক্তা, মূলত সত্যিকার আমি গত ভিডিওতে বলেছি, এরা সঠিক অর্থে এরা আহলে হাদিস নয়, এরা একটা বাহিনীর বা একটা দলের বা একটা মিশনের এজেন্ট নিয়ে কাজ করছে। কাজী এদের বক্তব্য আমরা না শুনে এই দোয়াটি যদি পড়ি, এটাও মাসুর। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটিও আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। আরেকটা কথা, যঈফ হাদিস এটাও হাদিস। দুর্বল সন্তান যদি হয় একজনের, সেইটাকে সন্তান বলে অস্বীকার করা হবে, এর মতো ভুকা ছাড়া আর কিছুই নয়। কাজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস যঈফ বলে যারা আমল থেকে উম্মতকে ফিরিয়ে রাখতে চায়, এরা মূলত উম্মতের জন্য কল্যাণকামী নয়, বরং উম্মতকে আমল থেকে ফিরিয়ে রাখে এদের উদ্দেশ্য। আল্লাহ সকলকে হেফাজত করেন।